আসসালামু আলাইকুম। ১৯তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা মূলত প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতি একসাথে নিতে যাচ্ছেন তাদের জন্যই আমরা প্রতিনিয়ত এই সামাজিক বিজ্ঞান বিষয় কোড ৩২৯ থেকে প্রশ্নগুলো আপলোড করছি। আশা করি আপনাদের এই ভিডিওগুলো উপকারে আসবে। যারা এখন থেকেই অল্প করে প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা এই প্রশ্নগুলো দেখতে পারেন। আপনাদের এই প্রশ্নগুলো মূলত কমন উপযোগী এবং হ্যান্ডনোট থেকে তৈরি। এই প্রশ্নগুলো পড়লেই আপনাদের ইনশাল্লাহ ১৯তম প্রিলির লিখিতর জন্য যথেষ্ট হবে। যেহেতু আপনারা জানেন যে লিখিত আপনার অনেক বড় একটা সিলেবাস সামাজিক বিজ্ঞানের, সেহেতু এখন থেকেই প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের প্রশ্ন আমরা প্লেটোর ন্যায় ধর্ম বা ন্যায় বিচার তত্ত্বটি আলোচনা করব। প্রথমে আমরা ভূমিকা দিয়ে এখানে লিখব প্লেটোর ন্যায় ধর্ম বা ন্যায় বিচার তত্ত্ব, যা তিনি তার বিখ্যাত গ্রন্থ প্রজাতন্ত্রে উপস্থাপন করেছেন। মানব সমাজের ন্যায় পরায়ণতা এবং সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে। প্লেটোর মতে ন্যায় বিচার সমাজের মধ্যে সঠিক কর্তব্য পালনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যেখানে প্রতিটি ব্যক্তি তার উপযুক্ত স্থান ও কাজের দায়িত্ব পালন করে। এরপরে আমরা চলে আসবো ডিরেক্ট তত্ত্বে। প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব। প্লেটোর মতে ন্যায় ধর্ম সমাজের জন্য একটি আদর্শ অবস্থা, যেখানে প্রতিটি ব্যক্তির নিজস্ব স্থান ও কাজের প্রতি শ্রদ্ধা থাকে এবং কেউ অন্যের দায়িত্ব হস্তক্ষেপ করে না এবং তার তত্ত্বের কয়েকটি মূল উপাদান আছে। প্রথম হচ্ছে রাষ্ট্রীয় শ্রেণী বিভাজন। প্লেটো তার রাষ্ট্র ব্যবস্থা ৩টি শ্রেণীতে ভাগ করেছেন। এক, শাসক শ্রেণী, যারা জ্ঞানী এবং রাজনীতির প্রতি বোধসম্পন্ন, তারা সমাজের শাসক হন। তারপরে রক্ষক শ্রেণী, যারা সমাজকে রক্ষা করবেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এরপরে আছে শ্রমিক শ্রেণী, যারা কৃষি, শিল্প, ব্যবসা এবং অন্যান্য পণ্য উৎপাদন করবেন। এই তিনটা মূলত আপনার রাষ্ট্রীয় শ্রেণী বিভাজনের শাখা। এরপরে আছে ন্যায় বিচারের সংজ্ঞা। প্লেটো ন্যায় বিচারকে ব্যাখ্যা করেছেন এরূপ: একজন ব্যক্তি তার নিজস্ব কাজ করবে এবং অন্যের কাজের দিকে মনোযোগ দেবে না। অর্থাৎ একটি আদর্শ সমাজে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব কাজ বা ভূমিকা পালন করবে, যা তার উপযুক্ত এবং অন্যের কাজের দিকে নজর দেবে না। এরপরে ৩ নাম্বার, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা। সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হলে প্রতিটি ব্যক্তি এবং শ্রেণী তার নির্দিষ্ট দায়িত্ব পালন করবে। শাসকরা জ্ঞানী এবং নৈতিক হবে, রক্ষকরা সাহসী এবং শক্তিশালী হবে, এবং শ্রমিকরা উৎপাদন ও বাণিজ্যের মাধ্যমে সমাজের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে। একে ন্যায়ের তত্ত্ব বলা হয়, যেখানে প্রতিটি শ্রেণী ও ব্যক্তি তার সঠিক জায়গায় থাকবে এবং সবার মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে। মূলত এখন থেকে প্রশ্নগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন একটু একটু করে প্রতিদিন প্রিপারেশনটা আগায় নিয়ে যেতে পারেন এবং পরবর্তীতে যেন আপনার কাছে খুব কঠিন না মনে হয়। সেজন্য আমরা অল্প অল্প করে প্রতিদিন একটা বা দুইটা করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। আপনারা এগুলো এখন থেকেই গুছিয়ে নোট করে পড়তে থাকুন, ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন। এরপরে প্লেটোর ন্যায় বিচারের তত্ত্বের সমালোচনা। প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব কিছু দিক থেকে সমালোচিত হয়েছে। কিছু প্রধান সমালোচনা আমরা এখানে তুলে ধরবো। ১ নম্বরে আছে অব্যক্তিগত শ্রেণীভেদ। প্লেটো তার রাষ্ট্রে সমাজের শ্রেণী ব্যবস্থাকে অপরিবর্তনীয় এবং অব্যক্তি করে চিত্রিত করেছে, যা ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে। এরপরে ২ নাম্বার, আপনারা একটু পড়ে নিবেন, এটা আমি আর পড়লাম না। ২ নাম্বার, শাসকদের আদর্শিক দৃষ্টিভঙ্গি। প্লেটো শাসক শ্রেণীকে ফিলোসোফার কিংস বা জ্ঞানী রাজা হিসেবে উপস্থাপন করেছেন, যারা শুধুমাত্র যুক্তি ও জ্ঞানের ভিত্তিতে রাজত্ব করবেন। কিন্তু বাস্তব জীবনে রাজনৈতিক নেতা বা শাসকরা অনেক সময় ক্ষমতার দখলে থাকেন। তাদের নৈতিকতা বা জ্ঞান সঠিক নাও হতে পারে। এটি প্লেটো তত্ত্বের একটি দুর্বলতা হিসেবে দেখা যায়।
এরপরে 3 নাম্বার, নারী ও শিশুদের স্থান। প্লেটো তার তত্ত্বে নারীদেরও পুরুষদের মতোই রাষ্ট্রের সমান অধিকার প্রদান করেন, তবে কিছু ক্ষেত্রে নারীদের নিয়ে খুব বিশেষভাবে ভাবেননি। এরপরে 4 নাম্বার, স্বাধীনতার প্রতি সীমাবদ্ধতা। প্লেটো রাষ্ট্রকে একটি অত্যন্ত কাঠিন্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করেছেন, যেখানে জনগণ অনেকটা নিয়ন্ত্রিত। এক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা অনেকটা ক্ষুণ্ণ হতে পারে, যা আধুনিক সমাজে গভীর সমালোচনার মুখে পড়ে। এরপরে 5 নম্বরে আছে আধুনিক গণতন্ত্রের বিপরীত। প্লেটোর তত্ত্বের আরেকটি সমালোচনা হলো এটি আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। প্লেটো তার তত্ত্বে বিশেষজ্ঞ শাসকদের উপর গুরুত্ব দিয়েছেন, যাদের হাতে ক্ষমতা থাকবে, কিন্তু আজকের গণতান্ত্রিক সমাজে জনগণের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা এবং প্লেটো এই দৃষ্টিভঙ্গির বিরোধী ছিলেন এবং তাকে অদ্বিতীয় ক্ষমতার সমর্থক মনে করা হয়েছে। এরপরে উপসংহার, প্লেটোর ন্যায়বিচার তত্ত্ব তার সময়ের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ছিল, বিশেষ করে রাষ্ট্রের কাঠামো এবং সমাজের শৃঙ্খলার ক্ষেত্রে। তবে আধুনিক সমাজে কিছু ক্ষেত্রে এই তত্ত্বের বাস্তবতা প্রশ্নবিদ্ধ এবং তার পরিশীলিত রূপান্তরের প্রয়োজন হতে পারে। যদিও তার ধারণাগুলি সমাজের নৈতিক ভিত্তি নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আজকের বিশ্বের মুক্ত এবং গতিশীল সমাজের বাস্তবতা সেগুলির প্রতি কিছু পরিবর্তনের দাবি করে। তো এই ছিল, আমরা খুব সংক্ষেপে খুব তাড়াতাড়ি এই প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আমাদের এই প্রশ্ন উত্তর ব্যাখ্যা, এই যে উপস্থাপনা কৌশলটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন। আপনারা আপাতত এই প্রশ্নগুলো নোট করে গুছিয়ে পড়ার চেষ্টা করুন। পরবর্তীতে আমরা কন্টিনিউয়াসলি কোন প্রশ্নগুলো আরো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা প্রিলি পরীক্ষার পরে আমরা দিতে থাকবো, এখন থেকেই দিতে থাকবো। প্রিলি পরীক্ষার পরে সেটা আরো গুরুত্ব সহকারে দেওয়া হবে। এখন আপনারা এই প্রশ্নগুলো অল্প অল্প করে প্রতিদিন একটা দুইটা করে পড়তে থাকুন। আশা করি আপনাদের উপকারে আসবে এই প্রশ্নগুলো। আমরা প্রিলি রিটেন যেহেতু একসাথেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করুন। আপনাদের খুব বেশি পড়তে হবে না, আপাতত একটা দুইটা করে বেশি প্রশ্ন পড়তে থাকেন। এই কথাটা আমি বারবার বলছি কারণ আপনারা নিজেরাই দেখবেন যখন আপনারা একটা দুইটা করে প্রশ্ন এখন থেকেই পড়তে থাকবেন, পরবর্তীতে আপনাদের কাছে সিলেবাসটা খুব সহজ হয়ে যাবে এবং ছোট হয়ে আসবে। তখন মনে হবে যে আপনার সব পড়া আছে, সেক্ষেত্রে আপনারা খুব সহজে আবার রিভিশন দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে